আমি মুসলমান আলহামদুলিল্লাহ। স্পেন মিশর ম্যাচে দেয়া মুসলিম বিদ্বেষী স্লোগানের জবাব এভাবেই দিয়েছেন স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে পুরো ঘটনাকে অগ্রহণযোগ্য ও অসম্মানজনক দাবি করেন। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অগ্রহণযোগ্য দাবি করেছেন স্পেন প্রধানমন্ত্রীও। তদন্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের মাটি ব্যবহার করতে না দিয়ে যখন প্রশংসায় ভাসছে স্পেন, তখনই বিতর্কিত এক ঘটনায় বিব্রতকর অবস্থানে ইউরোপের দেশটি। ফিফা প্রীতি ম্যাচে ঘরের মাঠে মিশরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্পেন। বার্সেলোনার সে ম্যাচে গ্যালারি থেকে মুসলিম বিদ্বেষী স্লোগান দিয়েছে কিছু সমর্থক, যার প্রতিবাদে সরব ফুটবল বিশ্ব। বাদ যাননি খোদ স্পেন তারকা লামিনে ইয়ামাল। নিজের মুসলিম পরিচয়কে তুলে ধরে পুরো ঘটনাকে অগ্রহণযোগ্য ও অসম্মানজনক দাবি করে পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি মুসলমান আলহামদুলিল্লাহ। স্টেডিয়ামে তুমি যদি লাফ না দাও তবে তুমি মুসলিম, এ ধরনের স্লোগান দেয়া হচ্ছিল। আমি জানি এগুলো প্রতিপক্ষকে লক্ষ্য করে বলা হয়েছে, ব্যক্তিগতভাবে আমাকে নয়। তবুও একজন মুসলিম হিসেবে এটি অসম্মানজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। মুসলিম বিদ্বেষী স্লোগানের পর নড়েচড়ে বসেছে স্পেন ফুটবল ফেডারেশন। ঘটনার তদন্ত করছে দেশটির পুলিশ বিভাগ। ইয়ামালের পাশে দাঁড়িয়ে আছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র ও পিএসজি তারকা আশরাফ হাকিমি। আর এই ঘটনাকে বর্ণবাদী আচরণ দাবি করে অন্যের বিশ্বাসকে সম্মান জানানোর দাবি জানান ইয়ামাল। আমি বুঝি সব সমর্থক এমন নয়, কিন্তু যারা এ ধরনের স্লোগান দেয় তাদের বলবো, স্টেডিয়ামের ভেতরে অন্যদের নিয়ে উপহাস করতে ধর্মকে ব্যবহার করা অজ্ঞতা ও বর্ণবাদী আচরণ। ফুটবল উপভোগ করার জন্য, নিজের দলকে সমর্থন দেওয়ার জন্য, অন্যের পরিচয় বা বিশ্বাসকে অসম্মান করার জন্য নয়। মুসলিম বিদ্বেষী স্লোগানের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে মিশর ফুটবল ফেডারেশন। কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি স্পেন ক্রীড়ামন্ত্রীর। আর পুরো ঘটনাকে অগ্রহণযোগ্য দাবি করে পোস্ট দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। আমরা কোনোভাবেই একটি অসভ্য সংখ্যালঘু গোষ্ঠীকে বৈচিত্র্যময় ও সহনশীল দেশ হিসেবে স্পেনের বাস্তবতাকে কলঙ্কিত করতে দিতে পারি না। এদিকে তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ম্যাচের বিভিন্ন প্রতিবেদন বিশ্লেষণ করে স্পেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে ফিফা। মুজরেবিন তারেক, যমুনা স্পোর্টস।